হ্যালো এভরিওয়ান, দেখো এখানে প্রশ্ন কি বলেছে। বলেছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে sp3d সংকরায়িত কোনটা, এগুলোর মধ্যে কোনটা sp3d সংকরায়িত। তাহলে চলো করি। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে h ইজ ইকুয়াল টু হাফ অফ ভি প্লাস এক্স প্লাস সি মাইনাস প্লাস এ মাইনাস সি। ওকে, তো এখানে এইচটা কি? এইচ হচ্ছে গিয়ে হাইব্রিডাইজেশন নাম্বার, যারা জানো না লিখে নাও। এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার, মুখে বলছি আমি, লিখে নাও। এইচ হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার। ভি হচ্ছে যোজ্যতা কক্ষের কেন্দ্রীয় পরমাণুর, প্রথম দিকে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন, ঠিক আছে, বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে। এক্স হচ্ছে গিয়ে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজী পরমাণুর সংখ্যা। এ হচ্ছে নাম্বার অফ অ্যানায়ন, সি হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন, ঠিক আছে। তো এবার যদি আমাদের এইচ এর মান 2 আসে, ঠিক আছে, তখন হয়ে যায় sp, যদি 3 আসে sp2, যদি 4 আসে sp3, যদি 5 আসে sp3d। বুঝে গেল? তাহলে আমাদের sp3d বের করতে বলছে, তার মানে আমাদের হাইব্রিডাইজেশন নাম্বার দেখতে হবে কোথায় 5 আসছে। যেখানে 5 আসবে তার মানে বুঝতে হবে সেখানে আমাদের হাইব্রিডাইজেশন কি হবে, sp3d। ওকে, বোঝা গেল? তো চলো সলভ করা যাক। সবার আগে আমরা প্রথমটা এ নাম্বারটা দেখো কি বলেছে। এ নাম্বারটা বলেছে যে ICl, ঠিক আছে, আয়োডিন এবং ক্লোরিন, তাই তো। এখানে কেন্দ্রীয় পরমাণু আই, ঠিক আছে, আইকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলবো, ঠিক আছে। তাহলে এই যোজ্যতা কক্ষে কয়টা ইলেকট্রন থাকবে? 7টা, কারণ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই গ্রুপেই তো রয়েছে আয়োডিনটা। তাহলে আয়োডিন যেহেতু সেই গ্রুপে রয়েছে, মানে হ্যালোজেন গ্রুপে রয়েছে, হ্যালোজেনের সর্ববস্থ কক্ষপথে সর্বদাই 7টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো সেই কারণে এর ভ্যালেন্সিয়ালে, আয়োডিনের ভ্যালেন্সিয়ালে ইলেকট্রন হচ্ছে গিয়ে 7টা, দিয়ে দিলাম 7 প্লাস এক্স কি বলেছিলাম, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। ক্লোরিন তো মনোভ্যালেন্ট অ্যাটম, ফ্লুরিন, ক্লোরিন এরা প্রত্যেকে কি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হাইড্রোজেন এরা কি মনোভ্যালেন্ট অ্যাটম, তাই তো, বা একযোজী পরমাণু, তাই তো। এখানে কটা আছে একযোজী পরমাণু? ক্লোরিন তো একটাই আছে, এখানে ক্লোরিন একটা আছে না, তাই মনোভ্যালেন্ট অ্যাটম এখানে কত হবে? একটা হবে, নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম একটা। প্লাস অ্যানায়ন, দেখো তো এখানে অ্যানায়ন আছে? নেই, মানে মাইনাস চার্জ থাকলে অ্যানায়ন বলবো, প্লাস চার্জ থাকলে ক্যাটায়ন বলবো। এখানে উপরে প্লাসও নেই মাইনাসও নেই, তাই কি হবে, এটাও শূন্য এটাও শূন্য। তাহলে কত হয়ে গেল? হাফ অফ 8, দ্যাট মিন 4। 4 হওয়ার দরুন কি হয়ে যাচ্ছে, এটা sp3। দেখো 4 হলে পরে কি লিখবো, sp3। তার মানে এটা হচ্ছে গিয়ে ICl যেটা আছে এটা হচ্ছে sp3। তাহলে sp3d তো হলো না, তাহলে এটা কিন্তু অ্যান্সার নয়। ওকে, নেক্সট দেখি। নেক্সটটা বলেছে PCl3, বি নাম্বারটা বলেছে PCl3, তাই না। তো চলো দেখি PCl3। এখানে PCl3 এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? পিটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে পি যেহেতু কেন্দ্রীয় পরমাণু, এর ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p3, তাই তো। এরকমটা হবে। কত হয় ফসফরাস? কত হয় ফসফরাস? হয় হচ্ছে গিয়ে 15, তাই না। 2 4 6, দ্যাট মিন 2 4 4 হলো, 2 আর 2 4 হলো, আর 6 মানে 10, 3 2 5 মানে 15, তাই তো। তো এই যোজ্যতা কক্ষে কয়টা ইলেকট্রন? এই যে এইখানে 2 প্লাস 3, সব থেকে বাইরের কক্ষটাকে কি বলি আমরা? যোজ্যতা কক্ষ, দ্যাট মিন 5, তাই তো। ফসফরাসের যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা হলো? 5। তাহলে এখানে লিখে দিই 5। ক্লিয়ার হলো কি? ওকে, এবার দেখো বলেছে এক্স। এক্স হচ্ছে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম। এখানে মনোভ্যালেন্ট অ্যাটম আছে? হ্যাঁ আছে তো, ক্লোরিন মনোভ্যালেন্ট অ্যাটম। ওকে, কটা ক্লোরিন আছে? নিচে দেখো 3 আছে, তার মানে নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে কি 3টা, ঠিক আছে। তাহলে 3 লিখে দিই। ক্যাটায়ন বা অ্যানায়ন কিছু আছে? নেই তো, তাহলে 0 0 হবে, বাস। তাহলে এটাও কত হয়ে গেল দেখো, আবার কিন্তু 4 হয়ে গেল, মানে sp3 হয়ে গেল, sp3 হয়ে গেল। তার মানে এটাও কিন্তু আমাদের sp3, দ্যাট মিন sp3d নয়, তার মানে এটাও কিন্তু আমাদের অ্যান্সারের মধ্যে পড়ছে না। ওকে, চলো দেখি
পরে রয়েছে SF6, ঠিক আছে, সি নাম্বারটা রয়েছে SF6, তাই তো। সালফার, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? সালফারটা হবে, একটাই আছে, তাই না। এবার কেন্দ্রীয় পরমাণু যেহেতু সালফার, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি কত হয়? 16। সালফারের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 16। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, তাই না, এরকমটা হবে। তাহলে পরে এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা হবে? ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা দেখো 4 + 2, দ্যাট মিনস 6। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 6 হয়ে যাচ্ছে, তাই না। ওকে, এবার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যেহেতু 6, তাহলে মান বসাই, হাফ তো থাকলোই 6। ওকে, এবার এক্স কি? মনোভ্যালেন্ট অ্যাটম বা একযোজি পরমাণু। দেখো এখানে আছে তো, ফ্লুরিন তো একযোজি বলেছি আমি বারবারই, ফ্লুরিন ক্লোরিনের একযোজি, তাই না। ফ্লুরিন তার মানে একযোজি, কটা আছে? 6টা আছে। তাহলে কি হবে? 6 হয়ে যাবে +6, তাই না। উপরে প্লাস মাইনাস কিছু আছে? নেই তো, তাহলে কি হয়ে যাবে? 0 0, তাই না। তাহলে 12 ইন্টু হাফ অফ 12, তাই তো। তাহলে কত হয়ে গেল? 6। 6 হলে কি হবে? আমি তো 5 পর্যন্ত লিখেছি, 6 লিখিনি, 6টাও লিখি। 6 হলে হয়ে যায় sp3d2, sp3d2, বোঝা গেল। তাহলে sp3d2, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু sp3d2। তো এবার আমাদের তো চেয়েছে sp3d, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না, অ্যান্সারের মধ্যে পড়ছে না, যেহেতু sp3d2 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে সি তো হয়ে গেল। চলো এবার ডি নাম্বারটা চেক করা যাক। ডি নাম্বারটা কি আছে? IF3, তাই তো। তাহলে সলভ করি, চলো। এখানে কেন্দ্রীয় পরমাণু কে হবে? কেন্দ্রীয় পরমাণু কি হবে? আয়োডিন হবে, তাই না। কারণ যেহেতু বলেছি, দেখো যে যার সংখ্যাটা কম থাকে সেটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলি। এখানে আয়োডিন একটাই রয়েছে, তাই আমরা কি কেন্দ্রীয় পরমাণু বলবো। আর একটু আগে বলেছিলাম আয়োডিনের সর্ববহিস্থ কক্ষপথে 60টা ইলেকট্রন থাকে, কারণ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের প্রত্যেকেরই 60টা থাকে, তো এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কিন্তু 60টাই হবে, ঠিক আছে। তাহলে এখানে মান বসাই, হাফ অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত? 60টা। এক্স কি? একযোজি পরমাণুর সংখ্যা, এখানে একযোজি পরমাণু আছে তো। ফ্লুরিন কটা আছে? ফ্লুরিন 3টা ফ্লুরিন আছে, 3 বসাই দিই, এই যে 3টে ফ্লুরিন, তাই না। অ্যানায়ন বা ক্যাটায়ন আছে? প্লাস মাইনাস আছে কিছু? নেই তো, তাহলে কি হবে? 0 0 হয়ে যাবে, তাই না। তাহলে হাফ অফ, দেখো 7 + 3, দ্যাট মিন কত? 10, তাই না। 10, দ্যাট মিন 5, তাই তো। 5 হলে পরে কি হয়? sp3d হয়ে যায়, sp3d। তার মানে এটা হচ্ছে কি আমাদের sp3d। আর আমাদের উত্তরে চেয়েছিল, বের করতে বলেছিল যে কোনটা sp3d হবে সেটা বের করো। তাহলে এটা কিন্তু আমাদের sp3d, তাই ডি নাম্বারটা কিন্তু কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের করতে হবে, প্রবলেমগুলোকে সলভ করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা লিখে নিও, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলেছিলাম। ওকে, থ্যাংক ইউ।